তিনি কে? যার না আছে কোনো জন্ম, না আছে কোনো মৃত্যু, না অতীত না ভবিষ্যৎ। তিনি শিব। তাহলে প্রশ্ন, শিবের জন্ম হলো কিভাবে? আজকের এই ভিডিওতে আমরা জানব মহাদেবের সেই গভীর যা বহু মানুষ জানলেও পুরো সত্য জানে না। শিব শুধুই ধ্বংসের দেবতা নন, তিনি হলেন সৃষ্টি, পালন আর ধ্বংস, এই তিন শক্তির মূল কেন্দ্র। ত্রিদেবের একজন হলেও তিনি ত্রিদেবেরও ঊর্ধ্বে বলা হয়। শিব মানে শান্তি, শিব মানে শক্তি, শিব মানে ত্যাগ, শিব মানে বৈরাগ্য এবং শিব মানে চরম সত্য। অনেকেই প্রশ্ন করে, শিব কোথা থেকে এলেন? অন্য দেবতাদের তো জন্ম কথা আছে, তাহলে শিবের জন্ম কোথায়? শাস্ত্র মতে শিব কখনো জন্মগ্রহণ করেনি। তিনি অনাদি, অর্থাৎ যার কোনো শুরু নেই, এবং তিনি অন্তত তার কোনো শেষ নেই। তাই প্রকৃত অর্থে শিবের জন্ম হয়নি। তিনি অর্থাৎ নিজের সৃষ্টি। এক সময় কিছু ছিল না, আকাশ না বাতাস, না আলো না অন্ধকার, ছিল শুধু এক সীমাহীন শূন্যতা। আর সেই শূন্যতার মাঝেই এক বিশাল চৈতন্য শক্তি প্রকাশ পেলে সেই শক্তির নামই হলো শিব। তিনি কোনো শরীরে বাধা ছিলেন না, তিনি ছিলেন নিরাকার অথচ সর্বশক্তিমান। কিন্তু এক সময় ব্রহ্মা ও বিষ্ণু মনে অহংকার জন্ম নিল, কে বড়, কে শক্তি, কে আসল দেবতা। এই নিয়ে তাদের মধ্যে বিবাদ শুরু হলো। সেই সময় হঠাৎ আকাশ ভেদ করে পৃথিবীতে নেমে এলো আগুনের মতো এক বিশাল স্তম্ভ, যার কোনো শুরু দেখা যায় না, যার কোনো দৃশ্যমান নয়। ব্রহ্মা বলেন, আমি এর মাথা খুঁজে আনব। বিষ্ণু বলেন, আমি এর গোড়া বের করব। বিষ্ণু বাহককে ধারণ করে পাতালের দিকে লাগলেন, আর ব্রহ্মা রাজহংস হয়ে আকাশের দিকে উঠতে লাগলেন। 1000 বছর কেটে গেল, কিন্তু কেউ খুঁজে পেল না। অবশেষে তারা হাল ছেড়ে ফিরে এলেন। তখন সেই আগুনের স্তম্ভ ভেঙে প্রকাশ পেলেন মহাদেব তার রুদ্র রূপে। শান্ত অথচ ভয়ঙ্কর, দয়ালু অথচ সর্বনাশক। তখন শিব বললেন, আমি সেই শক্তি যার কোনো শুরু নেই, কোনো শেষ নেই। আমি অনাদি, উৎস। আমি কাল, আমি মহাকাল। আমাদের অহংকার ভাঙতে হবে। প্রকাশে পেয়েছি। তারপরে বিষ্ণু দুজনেই শিবের চরণে মাথা নত করলেন। এই ঘটনার পর থেকেই শিবলিঙ্গের পূজা শুরু হয়, কারণ তা শিবের নিরাকার রূপে প্রতীক। পুরাণে বলা হয়, ব্রহ্মার কপাল থেকে, সেই আগুন থেকে এক রুদ্র রূপে প্রকাশ ঘটে। সেই রুদ্র ছিলেন শিবেরই রূপ। তার চোখে আগুন, তার চুল জটাজুট তখন কান ছিলেন। তখন ব্রহ্মা তাকে রুদ্র নাম দেন। কিন্তু প্রকৃতপক্ষে শিব কোনো ব্রহ্মার সন্তান। এই সবই তার লীলা, তার প্রকাশ মাত্র। পরে অত্যাদর শক্তিরূপে পার্বতীর আবির্ভাব ঘটে। তিনি মাধ্যমে শিবকে লাভ করেন, কারণ শক্তি ছাড়া শিব নিষ্প্রাণ, আর শিব ছাড়া শক্তি অস্থির। তাদের মিলনে সৃষ্টি ভারসাম্য আসে। শিব ধ্যানে থাকেন আর বিশ্ব ধ্বংসের পথে চলে যায়। তাই শিবের সম্পূর্ণতা আসে শক্তির মিলনে। এখন প্রশ্ন, শিবের জন্ম আসলে কি? মায়ের গর্ভে জন্মেছিলেন? না, শিব জন্মাননি। মানুষের হৃদয়ে যখন মানুষের অহংকার ছাড়ে, লোভ ত্যাগ করে, ক্রোধ জয় করে, ধ্যানে বসে, তখন সেই হৃদয়ে আবির্ভূত হন মহাদেব শিব। কোনো মন্দিরে সীমাবদ্ধ নন, পাহাড়ের, নদীতে, বাতাস, আগুনে, সর্বত্র। আপনি যখন কষ্টের ধৈর্য করেন, সেটাই শিব। আপনি যখন অন্যায় থেকে সরে দাঁড়ান, সেটাই শিব। আপনি যখন নিজেকে জয় করেন, সেটাই শিব। মনে রাখবেন, শিব কোনো কাহিনীর চরিত্র নন, তিনি জীবনযাত্রার পথ প্রদর্শন। তিনি কোনো ইতিহাসের দেবতা নন, তিনি চিরন্তন সত্য। তাই যিনি জন্ম নেননি, তার জন্ম হয় আপনার বিশ্বাসে, আপনার কর্মের, আপনার হৃদয়ে। ওম নমঃ শিবায়।